নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকে স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানানো হবে একটা ভীষণই হেলদি আর টেস্টি পোহার রেসিপি, মানে চিড়ের পোলাওয়ের রেসিপি। আর আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। হ্যাঁ, আপনারা হয়তো বানিয়েই থাকেন বাড়িতে চিড়ের পোলাও বা পোহা, তবে দেখে নিন আমি কিভাবে আজকে রেসিপিটি বানাই। তাহলে আসুন শুরু করি। প্রথমেই আমি একটা ছাঁকনি নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম 2 কাপ একটু মোটা চিড়ে। একদম সরুও নেওয়া চলবে না আর খুব বেশি পাতলাও নেওয়া চলবে না। বেশ ভালো করে প্রথমে আমি চিড়েটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কখনোই চিড়েটাকে ভিজিয়ে রাখা চলবে না, সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে দেখুন ঠিক এরকম ভাবে চিড়েটাকে একটু ছড়িয়ে দিতে হবে ছাঁকনির ওপরে, তাহলে চিড়েটা গায়ে লাগবে না। 10 থেকে 12 মিনিটের মতো আমরা রাখবো। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে নিয়ে নিলাম 2 চামচ সাদা তেল আর হাফ চামচ করে জিরে আর সর্ষে। এটা হবে খুবই হেলদি, তার কারণ হচ্ছে আমরা ভীষণই কম তেলে ব্যবহার করব, কম তেল আর অনেক রকমের সবজি আমরা ব্যবহার করব। যখন দেখবেন জিরে আর সর্ষের থেকে খুব সুন্দর গন্ধ উঠবে, তখন 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আর খানিকটা ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। আর বাচ্চাদের যদি দেন তাহলে কাঁচা লঙ্কাটা অমিট করতেও পারেন। এখানে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কিছু সবজি ব্যবহার করছি। আমি প্রথমেই বলেছিলাম এটা হবে আজকে হেলদি রেসিপি। তা দেখুন আমি এখানে 1/3 কাপ প্রথমে ছোট ছোট করে গাজর কেটে রেখেছিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতেই পারেন। আর নিলাম 1/3 কাপ ফুলকপি। গাজর আর ফুলকপিটা যেহেতু কুক হতে সময় লাগে সেই জন্য এটা আগে দিলাম। আর একদম কম পরিমাণে নিয়ে নিলাম হলুদ। তার সাথে নিচ্ছি 1/3 কাপ, মানে বড় চামচের 2.5 চামচের মতো ছোট ছোট করে কেটে রেখেছিলাম আগের থেকে পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটু ভেজে এটাকে ঢাকা দিলাম। যেহেতু গাজর আর ফুলকপিটা আছে একটু সময় লাগবে। আর এই দেখুন এখন আমি কি করছি, যে চিড়েটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেটা একটা প্লেটের মধ্যে দিয়ে অল্প লবণ আর আমি চিনি দিয়ে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা চিনি না নিতে চান নাও নিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। তবে চিনি আর লবণ দিলে স্বাদটা খুব সুন্দর, মানে ব্যালেন্স হয় আর খুব সুন্দর খেতে লাগে। আমি এখানে নিয়েছি 1/3 কাপ ফ্রোজেন মটরশুঁটি। আর এই মটরশুঁটিটা হয়তো আপনারা জেনে থাকবেন, আগেও বলেছি আমি ফ্রিজের মধ্যে রেখে দিই পরিষ্কার করে। এটা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। এখন ঢাকাটা খুলে একটু ভেজে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1/3 কাপ। যদি আপনারা ফ্রেশ মটরশুঁটি করেন তাহলে একটু সময় লাগবে, আর যেহেতু আমি ফ্রোজেন নিয়েছি তো একটু কম সময় লেগেছে। আর আমি নিয়ে নিলাম খানিকটা রোস্টেড বাদাম আর নিচ্ছি অল্প ক্যাপসিকাম, যেটা 1/3 কাপ। আর নিচ্ছি 1/3 কাপ বয়েল আলু আর নিচ্ছি খানিকটা 1/3 কাপের মতো পনির। পনিরটাও এই অপশনাল, তবে ভীষণই হেলদি এগুলো। অনেকের বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তাই না? তবে যদি এই সব কিছু দিয়ে দেন বাচ্চাদের ভেজিটেবলটাও শরীরে ঢুকে যাবে আর তার সাথে পুষ্টি ভ্যালুটা কিন্তু অনেক বেড়ে যাবে। এখানে আমি ভেজ পোলাও মশলা ব্যবহার করছি, এটাও অপশনাল। আপনাদের কাছে না থাকলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। গরম মশলার রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে বন্ধুরা, দেখে নিতে পারেন। 3 থেকে 4 মিনিট আমি এটাকে আবার কুক করে নিলাম। এখন যে চিড়েটা আমি অল্প লবণ আর চিনি দিয়ে মিশিয়ে রেখেছিলাম চিড়েটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রাখবেন। এই চিড়েটা দেওয়ার পরে বেশ ভালো করে আমাদের 1 থেকে 2 মিনিট চিড়েটাকে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ভীষণ ভালো একটা গন্ধ উঠছে, কারণ পোলাও মশলা দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি সব সবজি। আর এখন দিচ্ছি খানিকটা ফ্রেশ ধনে পাতা কারি পাতা। এগুলো দিলে যে কোনো রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন 2-3 মিনিট আমি এটাকে ভালো করে কুক করে নিলাম। আর এটা দেখুন একটা ছোট্ট টিপস, আমি বড় চামচে 2 চামচ দুধ দিয়ে দিলাম। তার কারণ হলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে দিলাম, তাহলে চিড়েটা যদি পরেও 1-2 ঘন্টা পরেও খান খুব নরম থাকে। এটা একবার দিয়ে দুধটা দিয়ে রান্না করে দেখতে পারেন।
দেখেছেন কতটা ঝরঝরে হয় আর ভীষণই নরম থাকে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিলাম, আর বন্ধ করে দিয়ে 1 চামচ বড় চামচের লেবুর রস দিয়ে দিলাম। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আজকের হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা পুষ্টিগুণে ভরপুর। আর আশা করি আজকে আমাদের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন, আর শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।